মাত্র 10 মিনিটের মধ্যেই কাঁচা আম দিয়ে মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। যেসব বন্ধুরা রান্নাঘরে নতুন সেই সব বন্ধুরাও খুব সহজভাবে বাড়িতে এই দইটি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। খেতে ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, গরম পড়া শুরু হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু দই খাওয়ার কথা খুবই মনে পড়ে। আর সেটা যদি এই আমের সিজনে যদি কাঁচা আম দিয়ে মিষ্টি দই বানানো যায় কেমন হবে বলুন তো বন্ধুরা। গাছটা একদমই ছোট্ট, আর এটা কিন্তু অনেক আগে থেকেই আর কি ফলন শুরু হয়। আর এই দেখুন আমটা, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন একদম পুরো কিন্তু গাছের একদম তাজা আম, আর কত বড় হয়েছে দেখুন। বড় আম দেখেছো? আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সহ্য করতে পারছি না। দিদি, সারা দিদি ছিঁড়ে নিল। আমি ভেবেছিলাম হয়তো আমি ছিঁড়বো, কিন্তু দিদি ছেড়া হবে না, আমি ছিঁড়ে নিচ্ছি। আর এই দেখুন টাটকা গাছের আম। এই দেখুন কত সুন্দর আর কি আটা বার হচ্ছে। এই দেখুন আটাটা দেখুন শুধু। তো এবারে এই আমটাকে আর কি কেটে নেব। কাটতে খুবই মায়া হচ্ছে। এই দেখুন টাটকা আম পেরেছি, আটাটা দেখুন। বাজার থেকে আপনারা কিন্তু আম এখন খুব সহজেই পেয়ে যাবেন, কারণ বাজারের আম অ্যাভেলেবেল উঠে গেছে। বলো, খোসাটা ছাড়াচ্ছি, কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বলো। আমের সেন একটা কত সুন্দর লাগে জানো? আমের সেনটা খুব ভালো লাগে। আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দেখুন আঁটি হয়নি। কতটা কচি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, আর এটা আপনারা দেখবেন এতটাই মিষ্টি হয় এই আম, মানে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো এইভাবে ছোট ছোট করে পিচ করে নেব। আমের টুকরো এইভাবে ভালো করে জলে দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে এইভাবে দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা এই কাজটা এই আমটা সিদ্ধ করেও নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিলে কাজটা আর কি একটু তাড়াতাড়ি হয়। আমি কাঁচা আমটা ভালো করে মিক্সারে একদম পুরো ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব। একটা কিন্তু বড় সাইজের আম দিয়েছি, একটু টকটক হবে। আর চিনির ভাগটা একটু বেশি দিলে দেখবেন একদম পুরো আমের ফ্লেভারটা পাওয়া যাবে। আর মিষ্টি দইটা খুব সুন্দর খেতে ভালো লাগবে। গরম করে নিয়েছি। এখানে যেহেতু কাঁচা আম দিয়ে এই দইটা বানাবো, তো একটু আর কি এখানে আমি কালার ফুড ব্যবহার করব, জাস্ট হালকা। এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দিদি বলো, কত সুন্দর কালার চলে এলো, দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। চা আমে দিয়ে তুমি দই বানাচ্ছ না গো? হ্যাঁ, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। দিদি হ্যাঁ। ভাবছে যে কাঁচা আম দিয়ে দই কখনো খাইনি, কখন রেডি হবে আর কখন খাবো, এইটাই আর কি দিদি ভাবছে। তো যাই হোক, এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা জেলি জেলি ভাব চলে এসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর একটা জেলি জেলি চলে এসছে। এই দেখুন, এই দেখুন। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি চা চামচের 3 চামচ টক দই নিয়ে আধ ঘন্টা আগে একটা ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছি। তাতে দেখুন টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু ঝরে গেছে। এই কাজটা আপনারা একটু হাতে সময় রেখে করবেন। এবারে একটা পাত্রের মধ্যে এই টক দইটা আমি ঢেলে নেব। নিয়ে যেটা করতে হবে, একটু ফেটে নিতে হবে। ফেটে নিলে দেখবেন এই টক দইয়ের মধ্যে যে একটা দলা দলা ভাব থাকে সেটা থাকবে না। কড়ার মধ্যে এখানে 600 গ্রাম দুধ দিয়ে জাল করে করে 400 গ্রামে পরিণত করে নিয়েছি। একটু আর কি গাঢ় করতে হবে। আর এবার আমি চিনির পরিমাণটা দেখাবো। এখানে 1 বাটি চিনি নিয়েছি, যেহেতু আমি কাঁচা আম দিয়ে, তো সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। এবারে সেটা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দেবেন। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু গরম দুধের মধ্যে ডাইরেক্ট দেওয়া যাবে না। তো 2 থেকে 3 চামচ জল দিয়ে ভালো করে এই কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। তো এখানে কিন্তু একটা কাজ আছে, যখনই আপনারা এই কর্নফ্লাওয়ার গোলাটা দুধের মধ্যে দেবেন, আঁচটা কিন্তু একদম পুরো লো করে দিতে হবে। তো যখনই আমি এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিচ্ছি, আমার কিন্তু আঁচ একদমই পুরো কম। আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। দেখবেন 1 মিনিট
পরে একদম পুরো কিন্তু গাঢ় হয়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে দেখুন কতটা আর কি গাঢ় হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমি উনানের আঁচটা একদম পুরো অফ করে দিয়েছি। তো এই দেখুন ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা আর কি ঘনত্ব এসছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তুলে নিয়ে এই দুধটাকে একদম পুরো নর্মাল টেম্পারেচার করতে হবে, যেহেতু এখন গরম আছে। এমনই করতে হবে যাতে আউলটা সইবে সেরকমই। দেখুন টক দইটা ঠিক এরকমভাবে করে নিয়েছি, আর কত সুন্দর ক্রিমের মতো লাগছে দেখুন। এবার এটাকে আমি অল্প অল্প করে দুধের মধ্যে দেব আর ফেটে নেব। এই দেখুন কত সুন্দর একদম পুরো ফেটে যাচ্ছে দেখুন। এটাকে ভালো করে দিয়েই কিন্তু ফেটে নিতে হবে, ফাটার কাছেই কাজ। এই দেখুন কত সুন্দরভাবে ফেটে যাচ্ছে দেখুন। আর দুধটাকে তো আগে থেকেই আর কি গাঢ় করে নিয়েছি। আমি একটা খুঁড়ি নিয়েছি, এই খুঁড়ির মধ্যে যে ফেটানো টক দই এইভাবে একটু ভালো করে চারিদিকে দিয়ে দেব। আর খুঁড়িটা কিন্তু অবশ্যই আপনারা দোকান থেকে কিনে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। টক দইটা খুব সুন্দরভাবে দুধের সাথে একদম পুরো মিশিয়ে নেওয়া হয়েছে, কোনোভাবে কিন্তু দলা পাকিয়ে গেলে হবে না। আর কত সুন্দর দুধটা আর কি স্মুথ হয়েছে দেখুন। তো এবারে আমের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে এবারে দুধের মধ্যে দেওয়া হবে, অল্প অল্প করে দেওয়া হবে। আর এইভাবে ভালো করে ফেটে নিতে হবে, একসঙ্গে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর যখনই দেখবেন একদম পুরো কালার এবং স্মুথ হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। এখানে আমি একটা খুঁড়ি নিয়েছিলাম, খুঁড়ির মধ্যেও টক দই তো অল্প করে মাখানো ছিল দেখেছেন। এবার আমি এখানে দইটাকে আর কি রেডি করে নেব। একদম পুরো মাপে মাপে হয়ে গেছে। ভালো করে সেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি টিস্যু পেপার। আপনাদের যদি নর্মাল পেজ থাকে সেখানেও দিতে পারেন, নর্মাল পেজ, বা যদি ফুয়েল পেপার থাকে সেটাও দিতে পারেন। তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এবারে ভালো করে গার্ডার দিয়ে সিল করে দেব। এইভাবে একটা গার্ডার নিয়েছি, চারিদিকটাকে একদম পুরো সিল করে দেব। আমি একটা পাত্রের মধ্যে কাপড় নিয়েছি। তো এবার এই খুঁড়িটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব, দিয়ে জাস্ট এই কাপড়টা আর কি এইভাবে দিয়ে দেব। বেশি কিন্তু একদম কাপড় টাপড় দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। এবারে এটাকে একদম পুরো নর্মাল জায়গায় আমি 10 মিনিট রেখে দেব। তো তাহলে 10 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি এই পাত্রটা নামিয়ে দেব আর গার্ডারটা এবার খুলে দেব। সাবধানে খোলো। হ্যাঁ, তো এবার দেখুন বন্ধুরা, এই দেখুন 10 মিনিটে কত সুন্দর একদম পুরো কাঁচা আমের মিষ্টি দই রেডি হয়ে গিয়েছে দেখুন। দিদি বলো। কত সুন্দর লাগছে দেখো। কাঁচা আম দিয়ে এই দেখো। মিষ্টি দইটা করেছো না গো, দেখতে খুব সুন্দর গো। হুম, দেখতে খুব এই দেখো সুন্দর। কত সুন্দর লাগছে দেখো। এবারে দইটা কিন্তু আমরা আর বেশি অপেক্ষা করে থাকতে পারছি না। দিদি বলো। দিদি বলছে কখন এই কাঁচা আমের দইটা আর কি খাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে গো। এই দেখুন মাত্র 10 মিনিটে আমি কিন্তু এই কাঁচা আমের দই একদম পুরো পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। আর এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখো দিদি। কালারটা খুব সুন্দর। এখন এই গরমে যদি কাঁচা আম দিয়ে এইভাবে আপনারা মিষ্টি দই বানিয়ে নেন, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন। এই দেখুন
কাঁচা আম থাকলেই মিষ্টি দই হয়ে যাবে। তো আজ আমার রান্নাঘরে একজন নতুন অতিথি চলে এসছে। তো আমার রান্নাঘরের পাশ থেকেই যাচ্ছিল। যখনই আমি এই শ্যুটটা করছি সেই সময় যাচ্ছিল। তো ওখানে দাঁড়িয়ে দেখছিল। আমি বললাম যে টেস্ট করবে, বললো হ্যাঁ। তো চাঁদ চলে এসছে আমাদের রান্নাঘরে। চাঁদ প্রথম টেস্ট করবে, নাও নিয়ে নাও। কাটাও, চামচ দিয়ে খাবে তো? খাবে তো, খাও। দই ভালোবাসো? কেমন লেগেছে বলো? ভালো। ভালো হয়েছে? কাঁচা আমের ফ্লেভার পাচ্ছ? হুম, মিষ্টি হয়েছে। আবার এক ধার থেকে কাইটে নিয়ে, বাবা অনেকটা হয়ে নো যাচ্ছে। নো নো নো, এই গরমের সময় ঠান্ডা আহা, ঠান্ডা দই খেতে খুবই হুম, ভালো লাগবে। তো খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা, এটাকে 10 মিনিটের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। তারপর যদি আপনারা ঠান্ডা ঠান্ডা দইটা খেতে চান তাহলে আধ ঘন্টার মতো ফ্রিজে নর্মাল জায়গায় দিয়ে দেবে। আমি একটু টেস্ট করে নেব। হুম হুম, দিদি খুব সুন্দর হয়েছে, হুম, খুব খুব সুন্দর। সুন্দর হয়েছে তো। হ্যাঁ, নাও নাও নাও, খাও। হুম, এত সুন্দর লেগেছে বন্ধুরা। এই কাঁচা আমের মিষ্টি দই মানে আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। দিদি বলো টেস্ট কেমন এসছে বলো? টেস্টটা কি বলবো। বাড়িতে কি কাঁচা আম থাকলে বেশিক্ষণ লাগবে না এই দইটা বানাতে। হ্যাঁ, উম, খুব সুন্দর খুব লেগেছে। সুন্দর লেগেছে। আর এখানে আমি যে প্রজেক্টটা দেখিয়েছি মাত্র 10 মিনিটে, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন। আর এখানে দেখুন পরিমাণটা কিন্তু অনেকটাই আছে। আর আজ হচ্ছে আমাদের ফ্যামিলির সবাইকে আর কি দেবো, যেহেতু এটা নতুন জিনিস কাঁচা আম দিয়ে। এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন, বেশি বেশি করে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।